গতকাল দেখলাম ফেসবুকে এক রোজাদার তরমুজ বিক্রি করতেছে। কি বিক্রি করতেছে? কেজি ভাও। এক সাইডে একই একটা মিটার পল্লা আছে, এই সাইডে দিলে হয় 6 কেজি, এই সাইডে দিলে হয় 4 কেজি। ও এই সাইডে বিক্রি করে, এই সাইডে করে না। হ্যাঁ, আপনি দেখছেন? আচ্ছা, ঠিক আছে। তো কারণ কি, ওই লোকটা কিন্তু রোজাদার, রোজা রাখার পরেও সে মানুষকে ধোকা দিয়া ব্যবসা করতেছে। তাহলে রোজা রাখার পরেও তো মোত্তাকি হচ্ছে না, তাহলে আল্লাহ কি এমনি কইছে? আমাদের বাংলাদেশের জন্য রোজাও মানুষকে মোত্তাকি বানাবার পারতেছে না, কারণ কি? তো তাহলে আল্লাহর কোরআন আয়াত কি মিথ্যা? আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার। একমাত্র নামাজই পারে মানুষকে যাবতীয় বেহুদা খারাপি থেকে বাঁচায় দিতে। এটা কি মিথ্যা কথা? কিন্তু আমাদের বাংলাদেশের নামাজও পড়ে, আবার সুদও খায়। নামাজও পড়ে, জমির আল ঠেলে। এরকম লোক আছে না? নাই? আসরের নামাজ পড়ে জমির ধান দেখতে পারাইছে, এদিকে ধান দেখতে পারাইছে, দেখে ওপর জমির পানি চলমল করতেছে, নিচে ওর জমির পানি নেই। চারিদিকে তাকায় দেখে কেউ নেই, আস্তে করে বসে বিসমিল্লাহ বলে আল কাটা দিছে। আল কাটাতে ওই পানি দিয়ে হাত ধোছে, ধুয়ে আবার উঠে চারিদিকে তাকায় বলে আলহামদুলিল্লাহ, কেউ দেখেনি। লোকটা কিন্তু আসরের নামাজ পড়ছে। তারপরে এসে কোন দিকে দেখতেছে? উপর দিকে না চারিদিকে? এই মানে যতদিন মানুষ চারিদিকে দেখবে, উপর দিকে খেয়াল না করবে, ততদিন মানুষ মোত্তাকি হবার পারবে না। আপনারা বলেন তো, আসল দেখনেওয়ালা কে? কে? ওইদিকে না তাকায় এইদিকে তাকায়, তার মানে এখন বলেন, রোজা রাখলেও মোত্তাকি হওয়ার পারতেছে না, নামাজের মাধ্যমে মানুষ খারাপ কাম ছাড়বার পারতেছে না। এর পিছনে কারণ কি? এর পিছনে কারণ সেটাই আপনাদের সামনে আজকে উপস্থাপন করা হবে ইনশাআল্লাহ। যেই কোরআন আল্লাহ নাজিল করলেন রমজান মাসে, মাসের দাম বেড়ে গেল। যেই রাতে কোরআন নাজিল করার কারণে রাতের দাম বেড়ে গেল। আর যাদের উপর আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম বাড়ে না কেন? এই কোরআনের সঙ্গে একটা কাপড় লেগে থাকলে সে কাপড়ের দাম কম না বেশি? এই কোরআন যে রেহালের উপরে থাকে, একই গাছের কাঠ দিয়ে খাট বানাচ্ছে, সোফা বানাচ্ছে, একটা রেহাল বানাচ্ছে, দাম বেশি কার? রেহালের। কারণ কি? একটা কাঠের রেহালের সঙ্গে কোরআনের সম্পর্ক থাকার কারণ রেহালের দাম বাড়ে। একটা কাপড় দিয়ে কোরআনের কাপড় বানালে সে কাপড়ের দাম বাড়ে। আর যাদের হেদায়েতের জন্য আল্লাহ কোরআন নাজিল করলো তাদের দাম না বাড়ার পিছনে কারণ কি? হ্যাঁ, এইটাই হলো আজকের আলোচনা। রমজান মাসে আমার মা বোনেরা বসে আছে, অনেকগুলো মা বোন। আসার সময় দেখলাম রাস্তার কোনো পুরুষই নাই, খালি মেয়ে মানুষ আসতেছে। আমাকে বলা হয়েছে, হুজুর একটু পর্দার উপরে মা ফাতেমার জীবনে থেকে ওয়াজ করবেন, মেয়েরা একটু শুনবার চাই। মায়েরা ধৈর্য নিয়ে বসে। হ্যাঁ, আপনারা অবশ্যই পর্দার উপরে ওয়াজ শুনবেন। বলেন আমার ফাতেমা ভালো না, ওই হাজার মানুষের দোয়া দিয়ে ফাতেমার কোনো লাভ হবে না। আর দুনিয়ার তামাম মানুষ যদি বলে ফাতেমা খারাপ, আর আপনি যদি বলেন আমার ফাতেমা ভালো, এক স্বামীর সার্টিফিকেটে ফাতেমার জন্য 8টা জান্নাতের দরজা খুলে গেল। পুরুষ মানুষের জানাজা দরকার, কিন্তু মেয়ে মানুষের জানাজার কোনো দরকার নাই। আপনি শুধু দোয়া করে আমাকে দাফন করলে আমার যথেষ্ট হবে। আমার 3 নম্বর চাওয়া হলো, আমার লাশটা খাটনিতে আপনি তুলবেন না। কারণ আমি ফাতেমা হিসাব করে দেখলাম, একজন মহিলা মারা গেলে তার লাশের খাটনি সবাই কান্দে নিবার পারবে না। একটা মেয়ে মানুষ মারা গেলে কোন পুরুষ মানুষ কান্দে নিবার আগে চিন্তা করা লাগবে সেই মেয়েটার লাশ কান্দে নেওয়ার যোগ্য কিনা। আমি ফাতেমা চিন্তা করে দেখলাম, আমার বাবা যদি দুনিয়াতে থাকতো, মরা মেয়ের লাশের খাটনি বাবা কান্দে নিবার পারতো। আমার হাসান হোসেন যদি বড় হইতো, মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারতো। কিন্তু আমার বাবা 6 মাস আগে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আমার হাসান হোসেন এত ছোট, এর আগে মায়ের লাশের খাটনি কান্দে নিবার পারবে? আপনি শুধু আমার লাশটা কান্দে করে নিয়ে ওই জান্নাতুল বাকির পূর্ব কোণায় সবুজ রঙের একটা বাতি জ্বলবে, ওই বাতি বরাবর আমাকে দাফন করবেন। আপনার কবর খুঁড়তে যদি কষ্ট হয়, আপনি একান্ত বন্ধুকে বলবেন সে যেন গোপনে কবর খনন করে দেয়। কবরের খবর যেন দুনিয়ার কোনো মানুষকে না বলে।
হযরত আলী আবু যর গিফারির কাছে কবর খোঁড়ার কথা বললে আবু যর গিফারি গভীর রাত্রে কবর খুললেন। কবর খোঁড়ার সময় কি যেন কয়েকটা কথা বলার কারণে কবরের ভিতর থেকে আওয়াজ আসতেছে, আবু যর, কার মা কার মেয়ে কার বিবি এইটা কবর দেখবে না। আমল যদি ভালো হয় কবর জান্নাতের বাগান হবে, আমল যদি খারাপ হয় কবর জাহান্নামের গর্ত হবে। আর এই দুনিয়া থেকে কবরের পাথেও আমাদের জোগাড় করা লাগবে। ছোটবেলায় একটা গজল শুনেছিলাম, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর নিচে কবর আছে যে, ওপর দিকে চাইয়া দেখো বাঁশের ছাউনি দিছে কে। হযরত আলী গভীর রাত্রে ফাতেমাকে দাফন করে আল্লাহর কাছে বলতেছে, আল্লাহ তোমার পর্দানিশী ফাতেমা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে আমি গভীর রাত্রে তাকে দাফন করে তোমার কাছে বলি, আল্লাহ এই ফাতেমাকে তুমি কবুল করে নাও, ফাতেমাকে কবুল করে নাও, কবুল করে নাও। তিনবার বলার পর হযরত আলী তাকায় দেখে সামনে কয়েকটা পুরাতন কবর দেখা যায়। এই মাত্র ফাতেমাকে কবর দিয়েছে, সেই নতুন কবর আর নাই। আলী খানদের বলে, এখনই নিজের হাতে কবর দিলাম, সেই নতুন কবর কোন জায়গায়? পুরাতন কবরের ভিতরে নতুন কবর নাই। গোটা জান্নাতুল বাকি দৌড়ায় বলে ফাতেমার কবর। এখনই নিজের হাতে কবর দিলাম, সেই নতুন কবর কোথায় রে? ফাতেমার কবর। কে যেন গায়েব থেকে বলে, আলী ফাতেমা পর্দানিশী, আমি আল্লাহ জোহরা ডিগ্রি দিয়া ফাতেমার কবরটাকে কিয়ামত পর্যন্ত পর্দা করে দিয়েছি। আমার মায়েরা যারা পর্দার অন্তরালে মা, এখন একটু বাবাদের জন্য আলোচনা। ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমারা। রোজাদারকে যারা আজকে এখানে রোজা আছেন, সবাই তো আছেন ইনশাআল্লাহ, সবাই নাই? এ ভাই ওঠা বসা করেন কেন? আমার অবস্থা তো দেখতেছেন, আমি তো ওয়াজ শেষই করে দেবো, আর বেশি টাইম তো করা যাবে না। নূরে জাহান জামে মসজিদের কাজের জন্য, আচ্ছা ঠিক আছে, রমজান মাস, অন্য মাসে 1 টাকা দিলে এই মাসে যদি 1 টাকা দেয় আল্লাহ 70 টাকার সওয়াব দেয়। এই মাসে একটা নফল ইবাদত করলে অন্য মাসের ফরজের সমান সওয়াব আল্লাহ দেয়। সুবহানাল্লাহ কোন? তাহলে রমজান মাসে মসজিদের জন্য আপনাদের কাছে একটু রুমাল যাবে, আপনার 2, 4, 10, 50, 100 টাকা দিবার পারবেন না? কি ভাই পারবেন না? অবশ্যই পারবে। আমরা রমজান মাসে বেশি বেশি দান করব। রমজান মাস, হ্যাঁ, এই জন্য আপনাদের কাছে মাহফিল কমিটির লোকজন আছে, ছেলেপেলে আছে। আচ্ছা, ভিতরে যাক, সবাই একটু পকেট থেকে বার করেন, শয়তান যেন ধোকা দিবার না পারে। যে যা পারবেন আল্লাহর ঘরের জন্য, আল্লাহর ঘর পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা আল্লাহর ঘর, সে আল্লাহর ঘরের জন্য আপনাদের কাছে ছেলেরা যাবে, প্রাণ খুলে দান করবেন। কেউ যদি মনে করে হুজুর আমি রুমাল গামছায় দিব না, আপনার হাতে 500, 1000, 2000 টাকা দিব, তাহলে আমিও 2টা হাত বাড়ালাম 5 মিনিট, তারপর আবার রোজাদারের ফজিলতের উপরে আমার গুরুত্বপূর্ণ কিছু কথা বলে কোরআন আয়াত তেলাওয়াত করছি, এর উপরে তাফসীর করে আমি আপনাদেরকে এখানে আখের মোনাজাত করব। ভাইজান আসেন, কোন আল্লাহর বান্দা যদি মনে করেন হুজুর রমজান মাসে আমি 500 টাকা দিলাম, 1000 টাকা দিলাম, তাহলে ব্যাগের মধ্যে না দিয়া আমার হাতে দেন। দেন দেন দেন, যিনি যা পারবেন। এটা আপনাদের একটা বাড়তি সুযোগ, একটা দানের সুযোগ পাওয়া মানে একটা জান্নাতে যাওয়ার একটা রাস্তা পাওয়া। আর সখী হাবিবুল্লাহ রাসূল বলেছেন, দানকারী আল্লাহর দোস্ত। আল বাখিলু লা ইয়াদখুলুল জান্নাহ, যারা বকিল হবে এরা জান্নাতে যাওয়ার পারবেন। এই জন্য সবাই আল্লাহর ঘরে দিবেন, রমজান মাসে সবাই দিবেন। দেন, এই যে মাশাআল্লাহ, আমার দিতে। আবু সাইদ, আল্লাহ তোমার একজন পাগল তোমার ঘরের জন্য 500 টাকা দান করেছে। আবু সাইদের দানকে আল্লাহ আপনি কবুল করেন। এরকম যদি কেউ দেন 500, 1000 টাকা, কেরে সৌদি প্রবাসী লোক আছে না, সব প্রবাসের থেকেই মাহফিল করতেছে, প্রবাসের থেকেই করতেছে না, এখানে আছে। আমার আব্দুল সালাম ভাই তো এসে গেছে, ওনার বাড়ির আঙ্গিরাই মাহফিল হচ্ছে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তোমার একজন বাদশাহ, নামও বাদশাহ কামো বাদশাহ, 500 টাকা দান করলো। এরকম যারা 500, 1000 দিবেন আমার হাতে দিয়ে দেন তো। আমি রোজাদার, মাজুর মানুষ, অসুস্থ মানুষ, ডায়াবেটিস রোগী, দোয়া করে দেবে ইনশাল্লাহ। 3 ব্যক্তির দোয়া আল্লাহ কবুল করে। একটা হলো মাজুর, মাজলুম
মুসাফির। তা আমি তো মাজুর, এই জন্য আপনাদের যে দোয়া করবেন ইনশাল্লাহ দেন 500, 1000, 2000। যদি আমার মায়েরা পারে, মায়েদের ওখানে যাবেন, মায়েদের ওয়াজ বেশি হয়েছে তো মায়েরা অনেক দান করবে। হ্যাঁ, ওখানে মায়েদের মধ্যে আদায় হয়, মায়েরা দিয়ে দিবেন। দানের কথা শুনে লাভ দিয়ে উঠবেন না, কোথায় যাবেন? প্যারালাইসিস হবে, জানেন আপনি? লাভ দিয়ে উঠতেছে। আপনি জানেন একটা ভালো মানুষ হঠাৎ পা লড়াবার পারে না, কারণ এই বেয়াদবি করার কারণে। রোজাদারের জন্য ফজিলতের ওয়াজ হবে, কোরআন আয়াত তেলাওয়াত করছি, তার আগে আপনাদের একটু সুযোগ দিলাম। আর সখিয়া হাবিবুল্লাহ, নামাজ পড়ে আল্লাহর দোস্ত না, রোজা রেখে আল্লাহর দোস্ত না, জাকাত দিয়ে আল্লাহর দোস্ত না, কিন্তু দানকারী আল্লাহর দোস্ত। যারা দান করবেন, জাকাত তো দেওয়াই লাগবে, কিন্তু দান ইচ্ছা করলে দিবেন না, ইচ্ছা করলে দিবেন। এই যে ইচ্ছা করে দান করতেছেন, এই দানের কারণে আল্লাহর দোস্ত হয়ে যাবেন। আল্লাহ কানা ফাসিকান, যদিও সে ফাসিক হয়। রাসূল বলেছেন আস-সাদাকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। দান সাদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। মাস মনিরুল ইসলাম 500 টাকা। জি, মনিরুল ইসলাম, আল্লাহ তোমার একজন বান্দা 500 টাকা দান করেছে। আল্লাহ দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। এই আদায় তো মাহফিলের জন্য না, মসজিদের জন্য। হ্যাঁ, এই মাহফিল মনে করেন যে প্রবাসীরা মাহফিল করতেছে, মাহফিলের জন্য না, মসজিদের জন্য। আপনারা মনে করেন যে টাকা বোধহয় নিয়ে এতে মাহফিলের খরচ না, মাহফিলের খরচ না, মাহফিলের খরচ প্রবাসী যারা তারাই করতেছে ইনশাল্লাহ। আপনারা মসজিদের জন্য দেন, মসজিদ আল্লাহর ঘর। রমজান মাসে মাশাআল্লাহ মিন্টু নামে আল্লাহর একজন বান্দা 500 টাকা দান করলো। আল্লাহ দানকে কবুল করেন। যে নিয়তে দান করছে, বাপ মা কবরে নাই, আপনাদের বাপ মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে, বাপ মার জন্য দান করেন না কেন আল্লাহর ঘর মসজিদে? কোথায় বাড়ি? ডমকান্দি মনিরুজ্জামান, মাশাআল্লাহ 500-র উপরে এবারে 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে। ডানে কবর বামে কবর, কে রে এক গামছারে নামছে নাকি রে? এ ভাই বসেন। আদায়ের কথা শুনলে কিছু লোকের কি ব্যারাম ধরে। দিবেন না, অসুবিধা কি? আপনি না দিলে কি জোর করে নিবে? উঠা যাবেন কেন? বক্তৃতা তো শেষের দিকে যাচ্ছে। আদায় আপনার নিয়ত আছিল? আদায়ের কি নিয়ত আছিল? আরে বাবা, সারা যাচ্ছে চলে যাক, তারপর তো কিছু লোক থাকবি না, তো অত টেনশন কি? রোজাদারের ফজিলতের আয়াত তেলাওয়াত করছি, তাকওয়া মুত্তাকি লাআল্লাকুম তাত্তাকুন, এর উপরেই ওয়াসিকাল লাযিনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমার। এই আয়াতের উপরে তাফসীর করে মোনাজাত হবে ইনশাআল্লাহ। যারা যাচ্ছে চলে যাক, অসুবিধা নেই। চিটা পাতান আর ধান একই, বুঝলেন না? সবসময় মনে করে ধান চিটা পাতার মনে একই, কিন্তু বাতাস দিলে থাকে, কে যায় কে থাকে বোঝা লাগবে তো। কি হয়েছে? আপনি দিয়েন না, টাকা দিয়েন না, ওয়াজ শোনেন, যাওয়া লাগবে কেন? একটা সুযোগ পাচ্ছে। মাশাআল্লাহ 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। একটু জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা রোজাদার বান্দা বান্দীদেরকে হাসর ময়দানে জান্নাতের দিকে ধাক্কায় ধাক্কায় নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আচ্ছা, ধাক্কার কথা শুনে সুবহানাল্লাহ বলেন। আপনারা বলেন তো, টাইমে লিয়ে যাওয়া, ধাক্কায় লিয়ে যাওয়া, এই দুটা। মনে করেন জামাই শ্বশুরের বাড়ি যায় না, শ্বশুরের বাড়ির পাশে একটা বাজারে জামাই আছে, এখন শ্বশুর যা হাত ধরছে, যাওয়াই লাগবে। তোমার শাশুড়ি কোন দিন থেকে আশা করে আছে জামাইকে একসঙ্গে ভালো খাওয়াবে, আর তুমি যাও না, যাওয়াই লাগবে। এই বলে জামাইয়ের হাত ধরে শ্বশুর টানে নিয়ে যাচ্ছে। আপনারা বলেন তো, এর মধ্যে আলাদা একটা মহব্বত আছে না নাই? আর চোর ধরা পড়ছে,
ধরা পড়ে না, হঠাৎ ধরা পড়ছে, ওই কি থানার যাওয়ার চাচ্ছে, আর ধাক্কা ধাক্কায় নিয়ে যাচ্ছে, দুটো কি সমান? কিন্তু এখানে আল্লাহ বলতেছেন ওয়াসিকাল্লাযীনা তাকাউ রাব্বাহুম ইলাল জান্নাতি যুমার, রোজাদার বান্দা বান্দীদেরকে আল্লাহর ফেরেশতারা ধাক্কায়া ধাক্কায়া জান্নাতের দিকে নিয়ে যাচ্ছে। আসলে আমারও তো মাথা খেলে না। পরে আয়াতের তাফসিরে দেখলাম যে প্রত্যেকটা রোজাদার বান্দা বান্দির জন্য জান্নাতের মূল দরজা থেকে ৭০,০০০ দরজা নির্মাণ করা হবে তাদেরকে অভ্যর্থনা সম্বর্ধনা দেওয়ার জন্য। জোরে কান সুবহানাল্লাহ। মনে করেন প্রধানমন্ত্রী যদি আমাদের বগুড়াত আসে, তাহলে সিরাজগঞ্জ থেকে কিন্তু যমুনার পার থেকে কিন্তু গেট সাজানো থাকে না বগুড়া আসতে প্রধানমন্ত্রী, তাহলে এতগুলা দরজা কি জন্য? তাকে সম্বর্ধনা দেওয়ার জন্য। তো রোজাদার বান্দাবান্দিকে আল্লাহ এতই পছন্দ করবে যাদেরকে জান্নাতের মূল দরজায় নেওয়ার আগে ৭০,০০০ দরজা আল্লাহ তাআলা নির্মাণ করবে। প্রত্যেকটা দরজা যে রোজাদার মনে করবে এটাই জান্নাত।